অনেকেই বলে থাকেন যে চিতই পিঠাটা ঢাকায় গ্যাসের চুলায় ভালো হয় না। তো আমি আবার এই পিঠাটা খুব সুন্দর করে গ্যাসের চুলায় ভালো করতে পারি। যে দেখেন আমি বানাচ্ছি, এগুলি বানানো হয়ে গেছে, যে প্রায় শেষ বানানো, আর একবার দিতে হবে। আমি পছন্দ করি, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, আমার পিঠাটা ভালো হয়। মেয়েরা প্রায় বলে আম্মু তুমি একটা চিতই পিঠার দোকান দাও। তা আমি হাসি, বলে আর জব করতে হবে না। আসলে পান করেই বলে, মজা হয় এই জন্য বলে। আমার মা অনেক পছন্দ করে এই পিঠাটা, যার জন্য আমাদের খুব এটা র্যান্ডমলি বানানো হয়। আমাদের সারা বছর ডিপ ফ্রিজে চালের গুঁড়ো থাকে, আমি জাস্ট বের করি, খুব শর্ট টাইমের মধ্যেই বানিয়ে ফেলি। এটার জন্য কিছু টেকনিক আছে, সেটা জানতে হবে আসলে। যেমন আমি এখানে একটা ক্রিস্টাল ঢাকনা দিয়েছি, উপর থেকেই বোঝা যাচ্ছে পিঠাটা কোন পর্যায়ে আছে। দেখেন এখনো হয়নি, মাঝখানে একটু ভিজে ভিজে রাখতেছে। যখন এটা হবে তখন সম্পূর্ণটা একদম সাদা হয়ে যাবে এবং ফুলে উঠবে। আপনাদের সাথে জাস্ট ভালো লাগাটা শেয়ার করলাম, জাস্ট ফর ফান, নাথিং এলস। আমি আপনাদেরকে দেখাবো এটা যখন ঢাকনাটা তুলি কিভাবে হচ্ছে। আর একটা বিষয় হলো, এটা তোলার জন্য সবসময় একটা ধারালো মাথা, সূচালো কোনো কিছু ইউজ করতে হবে, কারণ এটা খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়। এজন্য অনেকে শুনেছি এটাকে খোঁচা পিঠাও বলে, অনেকে বলে এটা সাজের পিঠা, যেহেতু সাজে ভাজা হয়। এবং এই যে আমি এটা দিয়ে তুলে থাকি, এবং এই যে আমার যে তাওয়াটা, মানে সাজটা, এটা হলো লোহার তাওয়া, এটা নিয়ারলি 15 ইয়ার্স আমি ইউজ করছি। আমি তুলে দেখাচ্ছি ঢাকনাটা, দেখেন দেখেন কত সুন্দর, কত সুন্দর ফুল করে উঠেছে এবং বোঝাই যাচ্ছে হয়ে গেছে। ঢাকনা তোলার পরে 20 সেকেন্ডের মতো রাখতে হবে পানিটা শুকানোর জন্য। এরপরে যখন আমি তুলতে যাব, একটু খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে, 4-5টা সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে প্রথমে। এটা তোলাটাও একটা টেকনিক আছে, যদি আমি ঠিকভাবে এটা তুলতে না পারি তাহলে পিঠাটা ভেঙে যাবে। দেখেন আমি তুলছি, চেষ্টা করছি আস্ত পিঠাটা তোলার জন্য, পারি কিনা দেখি। দেখেন সুন্দর উঠে গেল। এখন আমি তুলে এটা রেখে দিব। সেম ভাবে সবগুলি পিঠা আমি তুলে নিচ্ছি। এই পিঠাটা আমাদের অনেক বানানো হয়। আমাদের বাসায় কোনো গেস্ট আসলে, নর্মালি যখন গেস্ট আসে তখন তো মানুষ পোলাও মাংস করে। আমার বাসার গেস্ট ম্যাক্সিমাম আমাকে বলেই রাখে আমরা কিন্তু পোলাও মাংস খাবো না, আমরা খাবো আপনার হাতে চিতই পিঠা। শীতের সিজনে বলে দুধ চিতই বানাতে, আর নর্মালি সারা বছর বলে চিতই পিঠা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে ঝোল। আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করে। ভর্তা দিয়ে অনেকে পছন্দ করে, নর্মালি আমাদের বাসায় আমি ভর্তা দিয়ে কখনো করি না। এটা করি যখন, তখন সবসময় গরুর মাংস অথবা মুরগির মাংসের ঝোল করে থাকি। আমার মা খুব পছন্দ করেন, মায়ের কথা চিন্তা করেই সপ্তাহে 2-3 বার করে বানাই। আমার যখন খাবারের রুচি আসে না তখন, যেহেতু আমার আম্মা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, আম্মাকে যখন আমি এই পিঠাটা সামনে নিয়ে দেই, সারপ্রাইজ, আমাকে বলি না আগে যে আজকে আমি তার জন্য পিঠা বানিয়েছি, তো আম্মা তখন অনেক খুশি হন এবং এখান থেকে হয়তো 6-7 পিস পিঠা খান এবং সুন্দর একটা হাসি দেন আম্মা। তখন না আমার কাছে মনে হয় এই জন্যই আল্লাহ আমাকে এই পিঠাটাই শুধুমাত্র অনেক সুন্দর করে বানানোর যোগ্যতা দিয়েছেন, হয়তো আমার আম্মুর জন্য। এটা আমার কাছে মনে হয়। দেখেন শেষ হয়ে গেল, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এতগুলি পিঠা হয়েছে। আজকে এইটুকুই থাকবে, ভালো থাকবেন। আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করলাম আমার ভালো লাগাটা। ভালো থাকবেন।